একা ১০০টা সিনেমা হল মেগাস্টার শাকিব খান নিয়ে নিলে বাকিরা কি করবে? ওরে বাবা! বিশাল প্রশ্ন। তা বাকিরা কি করবে সেটা জেনে শাকিব খান কি করবেন? মানে বাকিদের কথা চিন্তা ভাবনা করতে গিয়ে কি করবেন তিনি? নিজের সিনেমাটা ১০০টা সিঙ্গল স্ক্রিনে দেবেন না। শাকিব খানের সিনেমা ছাড়া সিঙ্গল স্ক্রিনে কিছু চলে না, সেখানে অন্য কারোর সিনেমা চালাবে হল মালিকরা? না, মানে মাঝে মধ্যে লাইমলাইটে আসার জন্য কিছু ডিরেক্টরস, কিছু অ্যাক্টরস, কিছু প্রোডিউসার্স এমন কথাবার্তা বলেন, যাকে ইন্ডিকেট করে বললেন প্রত্যেকে বুঝলো কাকে ইন্ডিকেট করে বললেন। কিন্তু শাকিব খান নামটা তোলবার ক্ষমতা নেই। কারণ আছে। শাকিব খান কিছু বলবেন না কিন্তু। উনি পোঁছেনও না। সাকিবিয়ানরা আছে তো, ধুয়ে দেবে। এখন কথাটা হচ্ছে নামটা না নিয়েই বা কি লাভ হলো মশাই? কমেন্ট সেকশনে যা হওয়ার সেটাই হচ্ছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি যে কথাগুলো দিয়ে ইন্ট্রোডাকশনটা দিলাম, এই কথাগুলো বলেছেন অভিনেতা মারুফ রিসেন্টলি একটি ইন্টারভিউতে। এবং তিনি এক্স্যাক্টলি কি বলছেন শুনুন। নাম নিয়েন না, নাম নিলেই বটবাহিনী আক্রমণ করবে। সে যেই হোক, একা ১০০টা সিনেমা হল নেওয়া যাবে না। একজন ১০০টা সিনেমা হল নিলে অন্যরা কি করবে? একটা একটা করে পয়েন্টে আসি। প্রথমত, বটবাহিনী যাদেরকে ইন্ডিকেট করা হলো, বটবাহিনী তারা নয়। বটবাহিনী কারা সেটা আজ থেকে কয়েকটা দিন আগে একটা ভোটিংয়ের মারফত প্রমাণ হয়ে গেছে। তো আপনি আর নতুন করে বটবাহিনী চেনাতে আসবেন না। কোনটা বট আর কোনটা জেনুইন সেটা আমরা জানি। আপনি হয়তো না জানতে পারেন, একটা ১০ বছরের বাচ্চাও জানে যে কোনটা ফেক আইডি থেকে করা হয়, কোনটা বট আর কোনটা জেনুইন। কাজেই সাকিবিয়ানদের বটবাহিনী বলতে আসবেন না। মেগাস্টার শাকিব খানকে নানান সময় খোঁচা মারবেন, পিন ফোটাবেন। জানেন মেগাস্টার শাকিব খান কিছু বলবে না, তাই জন্য কি সাকিবিয়ানরাও কিছু বলবে না আপনাদের? বলার বেলায় তো এক মুখ হাঁ করে বলতে থাকেন, তারপর নেওয়ার বেলায় নিতে পারেন না। সেটা বললে কিভাবে হবে? বাংলাদেশের শীর্ষ তারকাকে নিয়ে কথা বলছেন, তার ফ্যানবেজ অ্যাটাক করবে না। কথাটা তো যে সে কথা বলছেন না, বলছেন তো আজে বাজে কথা। তো বটবাহিনী কারা সেটা সাকিবিয়ানরা খুব ভালোভাবে জানে। আর একটু খোঁজ নিয়ে দেখবেন, সবাই খুব ভালোভাবে জানে। এর পরের লাইনটায় আসি। সে যেই হোক, একা ১০০ হল নেওয়া যাবে না। এটা এইসব মিডিয়ার সামনে এসে বলে কিছু লাভ নেই। এক কাজ করুন, সিঙ্গল স্ক্রিনের হল মালিকদের গিয়ে বলুন যে একা ১০০টা সিনেমা হল যে নেওয়া যাবে না, এটা আপনি সিঙ্গল স্ক্রিনের হল মালিকদের কনভিন্স করবার চেষ্টা করুন যে মেগাস্টার শাকিব খানের ছবি ছেড়ে যেন তারা অন্য কোনো কারোর ছবি নেয়। সিঙ্গল স্ক্রিনের হল মালিকরা তো পাগল নয় যে তারা তাদের ব্যবসা ছেড়ে দেবে মেগাস্টার শাকিব খানের ছবি না নিয়ে অন্য কারোর ছবি চালাবে। এই যে এবার ঈদে প্রিন্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরবর্তী ছবিগুলো যে রিলিজ করলো সিঙ্গল স্ক্রিনে, টাকা তুলতে পেরেছে মশাই? টাকা? যদি এতই টাকা তুলতো তাহলে প্রডিউসাররা পোস্ট করুক না যে সিঙ্গল স্ক্রিন থেকে এই ব্যবসা হয়েছে। তাহলে এখান থেকে মানেটা কি দাঁড়ালো? সার কথার এক কথা, মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গল স্ক্রিনে কিছু চলে না। এটা মানতে কষ্ট হলে কিচ্ছু করার নেই, এটা মেনে নিন। আর একা ১০০টা সিনেমা হল নিয়ে গেলে বাকিরা কি করবে সেটা বাকিরা বুঝবে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে কম্পিটিশন করে এসে একই সময়ে রিলিজ দিয়ে নিজেদের ছবিকে সিঙ্গল স্ক্রিন পাবে প্রথম দিন থেকে, এটা এক্সপেক্ট করাটাই তো ভুল। যদি সিঙ্গল স্ক্রিন পেতেই হয়, গোটা বছর ধরে সিনেমা রিলিজ করুক। মেগাস্টার শাকিব খানের বিপরীতে কম্পিটিটর হিসেবে না এসে ফাঁকা টাইমে সিনেমা রিলিজ করুক। সিঙ্গল স্ক্রিনের হল মালিকদের কনভিন্স করানোর চেষ্টা করুক যে আমরা এরকম ফাঁকা টাইমে সিনেমা এনেছি, আপনারা কি নেবেন? দেখুন সেইভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায় কিনা। মেগাস্টার শাকিব খানের সঙ্গে কম্পিটিশনে এসে যে অন্য কেউ প্রথম থেকে একটা সিঙ্গল স্ক্রিনও পাবে না, এক পজিশন অপোজিশন বাদ দিয়ে, এটা এরকম লিখে রাখতে পারেন। আজকের ডেটটা দিয়ে ক্যালেন্ডারের তলায় মার্ক করে লিখে রাখুন, মেগাস্টার শাকিব খান যতদিন আছেন সিঙ্গল স্ক্রিনে উনিই রাজ করবেন। উনি যেদিন ঘোষণা করবেন উনি আর সিনেমা করবেন না, সেদিন দেখা যাবে। অনেক কিছু তো দেখলাম, লাভ কি? ঘন্টা।
যাই হোক, শেষ করলাম ভিডিওটা। অনেক সময় অনেকেই এরকম অদ্ভুত অদ্ভুত টাইপের কথা বলেন মিডিয়ার সামনে এসে, কেন যে বলেন বুঝি না। যাই হোক, ওনারা নিজেরাও জানেন বোকা বোকা কথা আরও 4টি বলেছেন এই অভিনেতা মারুফ, কি আর করার। যাই হোক, ওনারাও দেন, আমিও কন্টেন্ট তৈরি করি, আমার মতন বাকি 5জন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করে, ওনারা মাইলেজ পান, দ্যাটস ইট। হোক না আলোচনা, চলো, তাতে মেগাস্টার শাকিব খানের ঘন্টা।